মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন যাচ্ছি দোকানে। আমি আজকে ট্রেনের লাস্টের দিকে উঠেছিলাম বলে আমি পেছন দিক দিয়ে নেমে গেছি। নেমে এই নবগ্রামের যে রাস্তাটা ওই দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখান থেকে বেশিক্ষণ লাগে না, স্টেশনের ওপর দিয়ে গেলে একটু টাইম বেশি লাগে। তো রাস্তা দিয়ে গেলে রাস্তা একদম ফাঁকা, আরামসে যাওয়া যায়। সেই জন্য আমি রাস্তায় নেমে গেছি, রাস্তা দিয়েই যাচ্ছি। তো যাই দোকানের দিকে, গিয়ে কথা হচ্ছে আবার। তো আগের দিন তো আপনাদের দেখাচ্ছিলামই যে ওখানে ভাঙচুর করা হচ্ছিল ওপরের ওই লিন্টনটা, মানে ওপরের যে সানসেটটা ভাঙা হচ্ছিল। তো আজকে ভেঙে মোটামুটি প্লাস্টার করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন পাশের গাঁথনিটাও হয়ে গেছে, এই যে গাঁথনিটা দেওয়া হয়ে গেছে মোটামুটি। তো হাফ হয়েছে, আর একটু বাকি আছে। দেওয়ালের মানে এই যে পিলারটা বেসিক্যালি বাঁকা, ওই জন্য ওদের করতে একটু প্রবলেম হচ্ছে বলছে। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। এই হচ্ছে ভেতরের অবস্থা। এখন এখানে দাগ ফাগ দিয়ে দিয়েছে, কারণ এই জায়গাটা কেটে সুইচ বোর্ড লাগাতে হবে। তো সেইগুলোই আমি দেখিয়ে দিচ্ছি আর কি। এইগুলোতে দাগ মানে কেটে সুইচ বোর্ডগুলো লাগানো হবে। আর এই হচ্ছে আমাদের যে শাটারটা, সেটা মোটামুটি অনেকটাই নিচু হয়ে গেছে, মানে যার জন্য ভেতরে যদি কাঁচ লাগানো হয় না, ঢুকতে বেরোতে খুবই অসুবিধা হবে। তো যাই হোক, দোকান টোকান দেখে আমি মোটামুটি চলে এসেছি এখন আমাদের দোকানে। তো এখানে এসছে আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট কাকু। তো সে এই আমাদের জিএসটির যে বিল টিলগুলো এগুলো হিসাব টিসাব করে নিচ্ছে। আর আমি এখন দোকানে এসে এগুলো একটুখানি প্রথমে বুঝিয়ে বাজিয়ে দিলাম, কোথায় কি করতে হবে, কি কি আমি করেছি না করেছি সেইগুলো দেখিয়ে দিলাম। তো ওই দেখিয়ে আমি আবার চলে এসেছি আমাদের এই দোকানে। যতটুকু হয়েছে অতটুকু আগে প্লাস্টার করে নিচ্ছে, অল্প অল্প করেই করছে, ধীরে ধীরে কাজ, মানে ভালোই করছে কাজ। তো যাই হোক, কাজটা সেরে আমাদের এইখানে মানে গড়িয়াতেই একটা আশ্রম আছে, মানে মন্দির আছে, ওখানটায় আজকে ভোগ দেওয়ার কথা ছিল। তো সেই জন্যই আমি খেতে এসছি, খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে যাবো বাড়িতে, বা নাও যেতে পারি, দেখি কি করা যায়। চলে এসছি এখন বাড়িতে। আপনাদের তো দেখালামই যে এই মন্দিরে আছে, খাওয়া দাওয়ার কথা ছিল, মানে প্রসাদ দেওয়ার কথা ছিল, কিন্তু এত ভিড় দেখে আমি বাড়িতে চলে এসেছি। আমি আর খাওয়া দাওয়া করিনি, ভাবলাম বাড়িতে এসে যা হয়েছে ওই খাবো, প্রসাদ আর খাবো না। আর সবচেয়ে বড়ো কথা, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই জন্য আরও বাড়িতে চলে এলাম। তো সকালবেলাও খুব মাথা ব্যথা করছিল, শরীরটা খারাপ লাগছিলো, মা একটু মাথা ব্যথা টিপে দিয়েছে, তারপরে একটু মাথাটা ঠিক হয়েছে বলে আমি দোকানে গেছিলাম। কিন্তু মানে তারপরেও আবার একটু মাথা ব্যথা করছে, মানে ভালোই করছে। তো সেই জন্য আমি আরও বাড়িতে চলে এলাম, এসে একটু রেস্ট ফেস্ট নেবো, নিয়ে তারপর চলে যাব আবার দোকানে। তো যাই হোক, যাই উপরে যাই, খাওয়া দাওয়া করি। মা বললো যে এখানে একটা চালের বস্তা আছে, সেই চালের বস্তাটা নিয়ে আমাকে উপরে যেতে হবে। এই হচ্ছে চালের বস্তা, তো এটা নিয়ে যাবো এখন উপরে। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন চলে এসেছি ঘরে। আজকে খাবো ঘরেই। তো কি খাবার দাবার, কল কেন বন্ধ? তো আজকে খাবার দাবার হচ্ছে ভাত, শাক, আর যা শুনলাম কই মাছের তরকারি হয়েছে। তো খেতে খেতে দেখাচ্ছি কি হয়েছে। তোমার খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? আচ্ছা, ঠিক আছে, খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলছি, বা খেতে খেতে দেখাচ্ছি কি খাচ্ছি। মাছের তরকারি, ওফ, দাও দাও দাও। হ্যাঁ, দুটো মাছ, কপি দাও। খাওয়া দাওয়া করে নি আগে, বড্ড খিদে পেয়েছে। এখন মোটামুটি বেজে গেছে তিনটে বাজে, ওই যে 3টে বাজে ঘড়িতে। খেয়ে নি, রোজ রোজ খেতে লেট হয়ে যাচ্ছে। মাও খায়নি, খেতে বসছে এখন। এই যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 5:53। এখনো আমাদের রাস্তার অবস্থা কি, এখনো খারাপ। আর আমাদের এখানটা এখনো ইয়েটা খোলেনি, প্যান্ডেলটা, মানে এটা স্টেজ ছিল এখানে আর কি। আবার আসার কথা আছে, কার একটা জানি না, 8 তারিখ আসার কথা আছে। তো সেই কারণে ওটা এখনো খোলা হয়নি।
বাইক নিয়ে বেশ কিছুদিন বাদে যাচ্ছি, বেশ ভালো লাগছে বাইকটা চালাতে। তবে এখন শীতকাল পড়ে গেছে, বাইকটা চালাতে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে রাত্রেবেলা ফেরার পথে। তবে এই হেলমেটের কাঁচটা এতটা ডিস্টার্ব করে, মানে কাঁচে দাগ হয়ে গেছে, এত খুবই প্রবলেম হয়। আর কাঁচটা না নামালে এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার আসে না, তো সেই জন্যই কাঁচটা নামিয়ে রাখা। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, ওটাও একটা কারণ। তো মাথা ব্যথা এত হচ্ছিল যে ওষুধ না খেয়ে বেরোনো গেল না। ওষুধটা খেলাম, মাথা ব্যথাটা একটু কমলো, তারপর বেরোতে পারলাম, নয়তো প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, পারা যাচ্ছিল না। গেট পড়ছে, দেখি আমি যদি তাড়াতাড়ি গিয়ে যেতে পারি। চলে এসছি। ওরে বাবা, সামনে একটা বাস, আমি যাচ্ছি বাসের পেছনে। বাসের পেছন পেছন গেলে একটা সমস্যা, মানে একবার যদি না বেরোনো যায় শেষ, পুরোপুরি আটকে যেতে হবে একবার না বেরোনো গেলে। বেরোতে পারলাম না, আশা করি বেরিয়ে যেতে পারবো। বেরিয়ে যাই, বেরিয়ে গেছি। আমি চলে এসেছি এখন চৌহাটি বাইপাস। চৌহাটি বাইপাস ধরে ডান দিকে গেলে সোজা কামালগাজী। কামালগাজী থেকে ঢুকিয়ে দিলে আর যেতে ইচ্ছে না। কামালগাজী থেকে সোজা গেলে একদম ঢালাই ব্রিজ থেকে ডান দিয়ে গেলে গড়িয়া স্টেশন থেকে সোজা শ্রীনগর মেন রোড ধরে আমাদের দোকান সুমতি জুয়েলার্স। তো আমাদের নতুন একটা শোরুম ওপেনিং হতে চলেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেটার নাম হচ্ছে সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স। তো ওটার ওপেনিং মেবি পয়লা বৈশাখ বা রথের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আমি রেখেছি, মানে ইচ্ছা আছে ওই টাইমটায় করার। আমার শোরুম কবে স্টার্ট হবে সেটা আমার চ্যানেলে পুরোপুরি জানতে পেরে যাবেন, ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনাদের তো সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটা তার জন্য। আর সেদিন কিন্তু দারুণ অফার থাকবে, দারুণ ধামাকাদার একটা অফার, মানে কি বলবো, একটা গ্র্যান্ড ওপেনিং থাকবে। আপনারা কিন্তু সকলে আসবেন, আমি আগে থেকেই আপনাদেরকে নিমন্ত্রণ করে রাখলাম। যাই হোক, আমি চলে এসেছি এখন দোকানে মোটামুটি ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সুযোগে আমি একটুখানি ভিডিও টুকটাক করে নিচ্ছি। তো এখানে অনেকেই রয়েছে যারা আমাদের অনেক পুরনো কাস্টমার, একজনই আছেন নতুন। তো তারা এখানে অন্যান্য জনের কথাবার্তা শুনেই এসছেন, তো বলছে তো খুবই ভালো নাকি। তো যাই হোক, আমাদেরও নতুন একটা শোরুম ওপেনিং হতে চলেছে, সেটা আমাদের পাশেই, বারবার আমি বলেই আসছি একই কথা। তো সেটাতে আপনাদের তো অবশ্যই আসতে হবে। তো আপনাদের আগে থেকেই সেটা আমি জানিয়ে রাখছি, বলে রাখছি। এটার নাম হচ্ছে সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স। সেখানেও আপনারা অসম্ভব সুন্দর কালেকশান পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা গহনার মজুরিতে পাবেন বিশেষ ছাড়, এবং থাকছে বিভিন্ন রকম অফার। যাই হোক, সেটা দোকানটা চালু হলে আপনারা তো দেখতেই পাবেন, আসবেন, দেখবেন, বুঝবেন, তারপরেই তো অবশ্যই নেবেন। তো এই হচ্ছে আমাদের দোকানের কয়েকটা অর্ডারের মাল, যেগুলো হলমার্ক করে আনা হয়েছে। তো দোকান থেকে বাড়ি ফেরার পথে একটা জায়গায় গেছিলাম আমার একটা কাজের জন্য। তো সেখান থেকে এসছি বাড়িতে, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি ঘরে। তো এখন একটু এডিট করবো, করে তারপর ঘুমিয়ে পড়বো। তো বিষয়টা হচ্ছে, আজকে এত মাথা ব্যথা করছিল যে কি বলবো। আমি ওষুধ না খেয়ে আর থাকতে পারলাম না। ভেবেছিলাম কমে যাবে, একটু রেস্ট নেবো, ঘুমাবো, কমে যাবে, কিন্তু কিচ্ছু হয়নি। একটা ডার্ট খেয়েছি মাথা ব্যথার ওষুধ। তো যাই হোক, এখন মোটামুটি কম আছে, তাই বেশি আর স্ট্রেস নেওয়া যাবে না, আমাকে ঘুমাতেই হবে। তো আজ আর কোনো কাজবাজ কিচ্ছু করবো না, একদম টানা ঘুম দেবো। প্রচণ্ড ঘুমো পাচ্ছে একদম। তো টাটা। আর যাওয়ার আগে যে বিষয়টা বলার, সেটা হচ্ছে
আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, গুড নাইট।